পাকিস্তানের ছোট্ট শহর কাহুটা, একটা সাধারণ সেলুন। দোকানদার সেলুন বন্ধ করে বেরোতেই উল্টো দিকে বসে থাকা ভিখারিটা এগিয়ে এলো দোকানের বাইরে রাখা ডাস্টবিনের দিকে। কি একটা তুলে ভরে নিল প্যাকেটটার মধ্যে। কয়েকদিন পর সেই ছোট্ট প্যাকেটটা ভারতে। রয়ের ধারণা এই প্যাকেটেই লুকিয়ে আছে পাকিস্তানের পরমাণু বোমার রহস্য। পরমাণু বোমা, তাও আবার একটা সেলুনে? এও কি সম্ভব? জানতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক বছর আগে। 1974 সাল, পোখরানে ভারতের সফল পরমাণু পরীক্ষা। কেঁপে উঠল পাকিস্তান। জুলফিকার আলী ভুট্টো বললেন, আমরা ঘাস খেয়ে বাঁচব, তবু বোমা বানাবই। শুরু হলো প্রজেক্ট 706। এই পুরো পরিকল্পনা এতই গোপনীয় ছিল যে সিআইএ এবং মোসাদও অন্ধকারে। কিন্তু তাকে অন্ধকারে রাখা অসম্ভব। ইন্দিরা গান্ধীর অনুরোধে এবার তিনি নামলেন মাঠে। ভারতবর্ষের সেরা স্পাই মাস্টার রামেশ্বর নাথ কাউ, যার হাত ধরেই RAW জন্ম। RN কাউ ঠিক করলেন তার কিছু তুখোর এজেন্টদের একটা টিম যাবে পাকিস্তানে। ডাক পড়ল কাউবয়েজদের। কারাই কাউবয়েজ? এরা হলো RN কাউয়ের নিজের হাতে বেছে নেওয়া 250 জন এলিট র অফিসার। অনেকে বলেন রয়ের এই তুখোর অফিসারদের মধ্যে একজন আজকের অজিত ডোভাল। শুরু হলো অপারেশন কাহুটা। রয়ের পক্ষে সরাসরি কাহুটাতে ঢোকা অসম্ভব, তাই পরিকল্পনা করলো অন্যভাবে। বেশ কিছু র এজেন্ট মিশে গেল কাহুটার ভিড়ে। কেউ ব্যবসায়ী, ড্রাইভার, একজন তো আবার ভিখারি। মাসের পর মাস তারা নজর রাখে। সাধারণ লোক বলল, কাহুটার পাশে থাকা ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিতে নাকি আজকাল প্রচুর কাজ, বাইরে থেকে প্রচুর গাড়ি আসে। ঠিক তখনই র এজেন্টদের চোখে পড়ে বাজারের মাঝখানে থাকা একটা সেলুন। পাশের ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটরির লোকেরা প্রায়ই আসে এখানে চুল কাটতে। শুরু হলো নজর রাখা। গোপনে সংগ্রহ করা হেয়ার স্যাম্পল চলে আসে ভারতে, কিন্তু রিপোর্ট দেখে সবাই চুপ। চুলে মাত্রাতিরিক্ত ইউরেনিয়াম রেডিয়েশন, মানে পরমাণু বোমা বানাচ্ছে পাকিস্তান। অপারেশন তখন প্রায় সফল। ঠিক তখনই দিল্লিতে এমন কিছু ঘটল যা বদলে দিল সবকিছু। একটা সিদ্ধান্ত, একটা কথা। শুরু হলো রয়ের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোরারজি দেশাই। শুরু হলো রয়ের ডানা ছাঁটা। এমনকি পাকিস্তানের পরমাণু প্রকল্পকে ধ্বংস করার ইসরায়েলের প্রস্তাবকেও প্রত্যাখ্যান করলেন মোরারজি দেশাই। এরপর এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত, যার কল্পনা কেউ করতে পারেনি। কথায় কথায় মোরারজি দেশাই নাকি জিয়াউল হককে বলে দিলেন, আপনারা কি করছেন কাহুটাতে আমরা জানি, কিন্তু এই একটা কথাই যথেষ্ট। জিয়াউল হক বুঝে গেলেন পাকিস্তানের গোপন পরমাণু পরিকল্পনা আর গোপন নেই। পাকিস্তানে শুরু হলো অপারেশন উইচ হান্ট। সারা পাকিস্তান জুড়ে রয়ের এজেন্টদের গ্রেপ্তার, অত্যাচার, হত্যা। অনেকে আবার চিরতরে গায়েব হয়ে গেল। দেশ হারালো অনেক বীর সন্তানকে। গোয়েন্দা জগতে আজও অনেকে বলে ওই কয়েক মিনিটই নাকি কেড়ে নিয়েছিল অনেক এজেন্টের প্রাণ। এই রাজনৈতিক গাফিলতি নিয়ে অনেকে অনেক কথা বললেও RN রাও কিন্তু সারা জীবন চুপ ছিলেন। তিনি বলতেন, সেরা গুপ্তচর সেই যার গল্প কেউ জানে না। তাই বোধ হয় তার সিকিমের গল্পও অনেকদিন কেউ জানত না। আমরা জানব কিভাবে একটা গোপন অপারেশন সিকিমকে ভারতের 22তম রাজ্যে পরিণত করেছিল। শুনতে হলে সঙ্গে থাকতেই হবে, আর সাবস্ক্রাইব করতে হবে গল্পম্যান।